নমস্কার বন্ধুরা, পিজি গোট কেয়ার অ্যান্ড হর্টিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা সকলকে জানাই স্বাগত। পশ্চিমবঙ্গের প্রায় 70% থেকে 80% লোক গ্রামে বসবাস করে এবং অনেকেই কৃষিকাজ এবং পানি সম্পদ বা পানি পালনের সঙ্গে জড়িত আছে। আর এই কৃষি বা খামার ব্যবস্থা মানেই ছোট বড় হাজার হাজার মানুষের জীবন জীবিকার প্রধান উৎস। খামার ব্যবসায় এমন একটি ভুল ধারণা জন্ম নেয় যে খামার করতে হলে প্রচুর পরিমাণের পুঁজি বা টাকার প্রয়োজন এবং তার সাথে কয়েক একর বা কয়েক বিঘা জমি থাকার প্রয়োজন। আর এমন ধারণায় বাধা হয়ে দাঁড়ায় খামার করতে গেলে। অনেকে এইভাবে নিজেদের স্বপ্নকে আটকে রাখে। আজকে আপনাদের এই ভিডিওতে জানাবো ছাগলের খামার করতে গেলে বিশদ জমি লাগে না বা প্রচুর পরিমাণে অর্থ লাগে না, লাগে সাহস, বুদ্ধি এবং সঠিক পরিশ্রম। আজ আমি আপনাদেরকে বুঝিয়ে দেব আপনি আপনার ছোট্ট ছাগলের খামারটি করে কীভাবে সহজে সফলতা পাবেন বা এখান থেকে লাভবান হয়ে উঠতে পারবেন, আর কীভাবে আপনার খামারটি হয়ে উঠতে পারে একটি লাভজনক ব্যবসা। কারণ বন্ধুরা, ছাগলের খামার করতে গেলে আপনাকে প্রয়োজন একটি বাস্তব অভিজ্ঞতা আর পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলা এবং কঠোর পরিশ্রম ও ইচ্ছাশক্তি। আমাদের চারপাশে এমন অনেক মানুষই আছেন যাদের প্রচুর পরিমাণে টাকা বা প্রচুর পরিমাণে জমি নেই, কিন্তু অথচ তারা সফলভাবে খামার পরিচালনা করছে বা ছাগলের খামার করে আজকে তারা স্বনির্ভর। তারা শুধু চেষ্টা করেছেন এবং বুঝেছেন এবং তারা শুধু হার মানেননি। আপনিও যদি ধৈর্য ধরে সঠিক উপায়ে বা সঠিক পরিকল্পনার সাথে নতুন নতুন তথ্য শিখতে পারেন এবং নতুন নতুন তথ্য শিখতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে খুব সহজেই ছাগল পালনটি আপনার পক্ষে খুব সহজ হবে বা এখান থেকে আপনি লাভবান হয়ে উঠতে পারবেন। তাই বন্ধুরা বলবো, আপনারা বাস্তব বুঝুন এবং বাস্তব বুঝে সেই হিসাবে খামার পরিচালনা করুন বা সেই হিসাবে খামার করুন। আপনার এলাকাতে বা আপনার পরিবেশে কোন ছাগল সবথেকে সহজেই সুটেবল হবে বা সহজেই খাপ খাইয়ে নিতে পারবে এবং আপনার এলাকাতে কোন ছাগলের চাহিদা বেশি, সেই হিসাবে আপনাকে জাত নির্বাচন করতে হবে এবং এর সাথে সাথে এদের খাবারের ব্যবস্থা সঠিক রাখতে হবে। আর এই ছাগল পালনে সবথেকে খরচা হয় এই খাবারের পিছনে বা এদের খাদ্যের পেছনে। তাই আমরা যদি এদের খাবারের সুব্যবস্থা করতে পারি বা সুবন্দোবস্ত করতে পারি কম খরচের মধ্যে, তাহলে খুব সহজেই ছাগল পালনটি আমাদের পক্ষে সহজ হয়ে উঠতে পারে। আমাদের এলাকাতে বা আমাদের জেলাতে ব্ল্যাক বেঙ্গল বা ব্ল্যাক বেঙ্গল ক্রস এই প্রজাতির ছাগল সবথেকে ভালো ডিমান্ড। এছাড়াও এই প্রজাতির ছাগলগুলো যেহেতু এখানে নেটিভ ব্রিড, তাই এদের রোগ জ্বালার হারও অনেকাংশে কম। এছাড়াও ব্ল্যাক বেঙ্গল প্রজাতির ছাগলগুলো বছরে দুবার করে বাচ্চা হয় এবং প্রতিবারে 2-এর বেশি বাচ্চা দেওয়ার ক্ষমতা থাকে। তাই এছাড়াও এই প্রজাতির ছাগলগুলো যেহেতু একটি আকৃতিতে ছোট হয়, সেক্ষেত্রে আমরা যদি আমাদের এই প্রজাতির ছাগলগুলোর সাথে বড় প্রজাতির কোনো ছাগল ব্রিডিং করাই, সেক্ষেত্রে আকৃতিতে বড় প্রজাতির বাচ্চা আসবে এবং সাধারণ ব্ল্যাক বেঙ্গলের তুলনায় এদের ওয়েট অনেকাংশে বেশি হবে এবং সেখান থেকে আমরা খুব সহজেই লাভবান হতে পারবো এবং সেক্ষেত্রে আমাদের এখানে এই প্রজাতির ছাগলগুলো খুব ভালো ডিমান্ডও আছে। তাই বন্ধুরা, আপনারা আপনাদের এলাকা ভিত্তিক হিসাবে সেই হিসাবে ছাগল নির্বাচন করুন বা সেই হিসাবে ব্রিডিং ফার্ম গড়ে তুলুন। তাতে করে খুব সহজেই আপনারা লাভবান হতে পারবেন বা এখান থেকে প্রফিট খুঁজে পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে বা আরও নতুন নতুন ছাগল পালন সম্পর্কে তথ্য পেতে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ বন্ধুরা, আপনার সাবস্ক্রাইব করতে একটি পয়সাও লাগে না। আর বন্ধুরা বলবো, ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।